নমস্কার, আমি সৌরভ মুখোপাধ্যায় দ্য বেঙ্গল ভয়েস পডকাস্টের তরফ থেকে আজকে আবার এক বিশেষ প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে এলাম। এনকাউন্টার হইয়া গেল, উত্তরপ্রদেশ মডেল পশ্চিমবঙ্গে চালু হইয়া গেল, মানবাধিকার লঙ্ঘন হইল, অনেক কিছু কথা সব শুনতে পাচ্ছি। এবার আপনাদের কিছু কথা বলার আছে। পুলিশ রাত্রিবেলায় যে লোকটিকে নিয়ে গেল, সবাই জানেন নাম তার, যে লোকটিকে নিয়ে গেল সেই লোকটিকে ওই জায়গাতে কোনোদিন দড়ি বেঁধে নিয়ে যাওয়া যায় না, এটা কোনো প্যারেড হচ্ছে না। ওকে লোকেশন যেখানে ঘটেছে সেইটাকে ছবি মূল্যায়ন করার জন্যে এটা নিয়ে যাওয়া হয়। সেক্ষেত্রে তাকে ওরকম করে বেঁধে বুধে দড়ি দিয়ে নিয়ে যাওয়া হয় না। এরকম রাত্রিবেলাতে সে কোনো না কোনোভাবে পুলিশকে অ্যাটাক করেছে, পুলিশও তাকে মেরেছে। পুলিশ নিশ্চয়ই তাকে মিষ্টি দেবে না তাকে অ্যাটাক করলে, তো মেরেছে। তাই এনকাউন্টার হয়েছে এনকাউন্টার হয়েছে। এবার বলি উত্তরপ্রদেশ মডেল। উত্তরপ্রদেশে এককালে এই জঙ্গলের রাজত্ব ছিল, বিহারেও একসময় জঙ্গলের রাজত্ব ছিল। ওই এনকাউন্টার করে করে জঙ্গলের রাজত্বটা এখন মানুষের রাজত্বে এসছে, কি উত্তরপ্রদেশ কি বিহার। আর পশ্চিমবঙ্গ ছিল গুণী শিল্পী বুদ্ধিজীবী মেধার জায়গা, সেইটা হয়ে গেছিল আস্তে আস্তে জঙ্গলের রাজত্ব। লাস্ট 15 বছর ধরে, 15 বছর বলবো কেন, তার আগেও তো 25 বছর ছিল। 50 বছর ধরে পশ্চিমবঙ্গে ডেভেলপমেন্ট হয়েছে কি, অটো থেকে রিক্সা থেকে দুনিয়ার, স্কুল থেকে কলেজ থেকে ইউনিয়ন বাজি। আর একটা 50 বছর 60 বছরের ছেলেও কলেজ ইউনিয়নের হেড। যাকে সেসব কথা। এখন কথা হচ্ছে, যদি মনে হয় যে পশ্চিমবঙ্গে সেই আদিম উত্তরপ্রদেশ আদিম বিহারের মতো অবস্থা হয়, তাহলে তাকে তো উত্তরপ্রদেশ মডেল দিতেই হবে। ঠিকই দেওয়া হচ্ছে, অসুবিধাটা কি আছে? যাকে মারা হয়েছে তার স্ত্রী, তার মা, তার কোনো আপত্তি নেই। যার মেয়েকে মানে নিষ্ঠুর অত্যাচার করা হয়েছে তার বাবা খুব সুন্দরভাবে স্যাটিসফাইড সব কাজে। যত জ্বলছে কিছু রাজনীতিবিদদের, আমি অবাক হয়ে যাচ্ছি যে এই রাজনীতিবিদরা চানটা কি? নিজেরা টিকে থাকার জন্য আর কত নোংরামো করবেন? অনেক তো হলো। একজন প্রবীণ অধ্যাপক, সংসদ রায়বাবু, তিনি বললেন যে পুলিশ তো এরকম বলেই থাকে, এনকাউন্টার করা হয়েছে, পুলিশ বলেছে একটা কিছু কথা, তারপর এনকাউন্টার করা হয়েছে। মানে পুলিশ কি পাড়ার ওই চায়ের দোকানের ঠেকের বসা ছেলেগুলো নাকি? পুলিশ তো একটা সরকারি সেক্টর, সেখানে তো অফিসিয়ালি সরকারিভাবে এটা রিপোর্ট হয়েছে। তো উনি বলছেন কি করে এই কথাগুলো? তখন কি ছিল, যখন ওই বোলপুরের হাঁদা ভোঁদা লোকটা, যার মাথায় অক্সিজেন কম ঢোকে, সে যখন প্রেসের সামনে বলতো যে গাঁজা কেস দিয়ে ঢুকিয়ে দেবো, তখন ওনার এই সুস্থির মনোভাব কোথায় ছিল? নাকি মানে সমস্ত শিক্ষা, সমস্ত অধ্যাপনা সব ডুবে গেছিল চটি চাটার বিনিময়ে, তাই তো? এবার আসি এক বিখ্যাত লয়ার, বামপন্থী লয়ার, অবশ্যই তিনি বিখ্যাত লয়ার, প্রণম্য, কিন্তু তিনি ইদানিং যেসব কথাবার্তা বলছেন তাতে আমার মনে হয় তিনি বায়াসড হয়ে কথা বলছেন। ওনার ভেতরের কথা এগুলো নয়। উনি বলছেন মানবাধিকার লঙ্ঘন হয়েছে, ওনাকে মেরে ফেলার জন্য অনেক আরও গোপন কথা বেরিয়ে আসতে পারত, অনেক কিছু বন্ধ হয়ে গেল, মুসলিম রাষ্ট্রের মতো তাকে এনকাউন্টার করা হচ্ছে, ইত্যাদি 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 ইত্যাদি। খুব ভালো বলেছেন আপনি, কারণ এই লোকটা যদি বেঁচে থাকতো তাহলে আপনাদের মতো কিছু লয়ার তার পাশে দাঁড়াতো, আপনাদের মতো লয়ার দাঁড়িয়ে তাকে ঠিক প্রমাণ করার চেষ্টা করতো। কারণ আপনাদের তো কাজটাই এই, বেঠিককে ঠিক প্রমাণ করা। তা আপনাদের মতো লয়ারদের বিজনেসটা গেল, এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আপনি কি করে মানবাধিকার কথা বলেন? অনিতা দেওয়ানের কথা মনে পড়ে, বানতলা ঘটনা। তখন কি বলেছিল আমাদের শ্রদ্ধেয় প্রাক্তন চিফ মিনিস্টার? এমন তো হতেই পারে। তখন কোথায় ছিল আপনাদের মানবাধিকার ধর্ম? যখন সাঁইবাড়িতে
ছেলের রক্তে মাকে ভাত খাইয়েছিলেন, তখন আপনাদের মানবাধিকার কোথায় ছিল? সব আসবে, সব একটা একটা করে আনবো আপনাদের কাছে। আমরা আনবো যে কি করে অনিতা দেওয়ানকে আপনারা মেরেছিলেন, কি করে সাঁইবাড়ি হত্যা হয়েছিল, কি করে মরিচঝাপিতে আপনারা এক রাতে এতগুলো মানুষকে হত্যা করেছিলেন, সব আসবে। তখন আপনাদের মানবাধিকার কোথায় ছিল? এখন তো আপনার মানবাধিকার উতলে পড়ছে। একটা শিশু বাচ্চা মেয়েকে অত্যাচার করে মেরে দিয়েছে, আর আপনার মানবাধিকার উতরে পড়ছে। আর কিছু মানবাধিকার কর্মী যাদের রাজনৈতিক ক্যাটাগরিতে রাজনৈতিক টাকা পয়সা নিয়ে তাদের চলে, তারা ঝাঁপিয়ে পড়েছে। তো আমার কথা হচ্ছে যে আপনারা পলিটিক্যাল এক একটা পোর্টফোলিও হোল্ড করে, এবং আপনারা খুব গুণী মানুষ, আর কত নিচে রাখবেন? আপনাদের দেখে তো একটা জেনারেশন তো ভুল শিখছে, ভাবছে যে আপনাদের মতো গুণী লোকেরা যদি এরকম বলে তাহলে তারাও বলবে। আপনারা একটু ঠিক কথা বলুন দেশের স্বার্থে। নমস্কার।